রাধে রাধে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই রাধা গোবিন্দ ব্লগ চ্যানেল। তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। তো আজকে আমি ভাবলাম একটু আজকে দুধকুলি পিঠে বানাবো। তো এখন ঠান্ডার দিনে এই সময় দুধকুলি পিঠে হয়, কারণ এই সময় খেজুরের গুড় আসে। তো আজকে রাত্রিরে আমার রাধা গোবিন্দের জন্য এটাই ভোগ লাগাবো। তো চলো, সন্ধেবেলা হয়ে গেছে। আমি কি করেছি দেখো, নারকোল নিয়ে কুড়ুমিতে বসে গেছি। নারকোল করা হয়ে গেছে। তো চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। দেখো, খেজুরের গুড়ের পাটালিও আছে আর খেজুরের গুঁড়ো আছে। তো দেখো, প্রথমে আগে গুড়টাকে ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে কড়াতে এটাকে পুরো ভালো করে গরম করে নেব। গরম করে তারপরে এটাকে নারকোল দিয়ে এটাকে একটু ভেতরে পুরের জন্য বানাবো আর কি। তো শীতের সময় হলে সবারই ভালো লাগে একটু পিঠে খেতে। তো আমাদের ঘরেও আমার মেয়েরা আমরা খুব পছন্দ করি এটা, দুধকুলি পিঠেটা। তো অন্য সময় তো এটা অত বানানো হয় না, শীতের সময়তেই বানানো হয়। কেন এই সময় খেজুরের গুড় আসে বলে বেশিরভাগ এটা ভালো লাগে। তো আমাদের এখানে তো পাওয়া যায় না, তো কলকাতা থেকেই খেজুরের গুড়টা মাঙ্গাতে হয়। দেখো, কথা বলতে বলতে আমার এটা ভিতরে পুরটা নারকেলের দেখো রেডি হয়ে গেছে। তো এটা নামিয়ে নেবো। নিবে একদিকে দেখো দুধও ফোটাতে দিয়ে দিয়েছি। দুধও মোটামুটি আমার ফুটে রেডি হয়ে গেছে। তো এবার আমি একটাতে দেখো গরম জল করে নেবো। তবে এই জলটা ভালো করে গরম করে নিতে হবে, তা নাহলে চালের গুঁড়িটা ভালো করে মাখা যাবে না। তো চালেতে দেখো একটুখানি হালকা করে নমক দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আমি গরম জল দিয়ে ভালো করে মেখে নেবো। তারপরে এটাকে বানাবো। তো দেখো, আমি এটাকে গরম জলে একটু একটু করে গরম জল দিয়ে এটাকে আস্তে আস্তে করে মাখতে হবে, কেননা অনেকটা গরম জল। তো ওই জন্য এটাকে আস্তে আস্তে করে আমি পুরো ভালো করে মেখে নেব। তো মেখার পরে এটাকে আমি 5 মিনিট রেস্টও দেবো। ততক্ষণে আমি দুধটা তো ওখানে ফুটে রেডি হয়ে গেছে, নারকেলও রেডি হয়ে গেছে। তো দেখো, এর ডোরটাকে একটু ভালো করে এরমভাবে হাতে করে কষ্টে কষ্টে সুন্দর করে এটাকে রেডি করে নিতে হবে। কেন এটা করে না ভালো করে মাখলে পিঠেগুলো সুন্দর নরম হবে না। এই পিঠেটা একটু নরম সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগবে। তোমরা কখনো বানিয়ে দেখো কেমন হচ্ছে। দেখো, আমার মোটামুটি মাখা রেডি হয়ে গেছে। তো এটাকে একটুখানি 5 মিনিট রেখে দেবো। রাখার পরে দেখো, এবার এটাকে ছোট ছোট করে আমি এটাকে গুছি করে নেবো। আমার তো রেডি হয়ে গেছে। দেখো, এবার এর মধ্যে আমি চালের যেটা মেখে রেডি করেছিলাম ওটাকে নিয়ে আর একটু ভালো করে সুন্দর করে মেখে নেবো। মেখে নিয়ে এর ডোরগুলো বানাবো। দেখো, তো এগুলো একটু ছোট ছোটোই বানানো হয়। তো এই জন্য একটু ছোট ছোট করে দেখো এর পিসগুলো কেটে নেবো। কেটে নিয়ে এটা বানাবো। তো এটা এখন সন্ধ্যা হয়ে গেছে। আমার রাত্রে রোজই রাধা গোবিন্দকে আলাদা আলাদা ভোগ লাগানো হয়। তো রুটি যেটা বানানো হয় সেটাই লাগানো হয়। তো আজকে ভাবলাম ঠাকুরজিকে এটাই ভোগ লাগাবো, কারণ ঠাকুরজিকে ভোগ লাগাবার পরে আমরা সেটাই পাই। তো ওই জন্য আজকে ঠাকুরজির জন্য মনে হলো এটা বানাই। তো এটা বানিয়ে নিচ্ছে। এই জন্যে দেখো, এটা বানাতে বেশিক্ষণ তোমাদের টাইম লাগবে না, কারণ এটা দুধের মধ্যে তো বেশিক্ষণ ফোটাতে লাগে না। অন্য পিঠা হলে তবু একটু টাইম লাগে, এই পিঠাগুলো একটু জলদি জলদি বেনে যায়। তো ওই জন্য ভাবলাম আজকে টাইম আছে, বসেই ছিলাম তো এটা বানিয়ে নিলাম। আজকে সন্ধ্যেবেলা রোজের মন্দিরে যাই, তো আজকে আমার মন্দিরে যাওয়া হয়নি। তো এটা বানাবো বলে না মন্দিরে গিয়েছিলাম, জলদি জলদি চলে এসেছি, কারণ এটা বানাবার আছে বলে ওই জন্যে তাড়াতাড়ি চলে এসেছি। দেখো, আমার নারকেলের পুরটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে করে বানিয়ে নেবো। দেখো, খেজুরের গুড় এসব সব রেডি করে রেখে দিয়েছি। এটাকে দেখো হাতের সাহায্যে এরকম ছোটো ছোটো করে বানিয়ে নেবো। বানিয়ে নিয়ে এর ভেতরে নারকেলের পুরটাকে দিয়ে এই পিঠেগুলো একটা একটা করে বানিয়ে নেবো। তো বেশিক্ষণ লাগবে না। আস্তে আস্তে দেখো এইভাবে বানিয়ে নিয়েছি ছোটো ছোটো করে। দেখো কীরকমভাবে বানাচ্ছি, তোমরাও করে এটাকে বানিয়ে ট্রাই করো, কেমন লাগে দেখো। তো আমাদের বাঙালিদের তো এটা ফেভারিট, আমাদের বাঙালিরা মোটামুটি সবাই এটা জানে পিঠেটা। তো দেখো, আমার মোটামুটি আস্তে আস্তে রেডি হয়েই এসেছে। তো এটাকে আমি এবার দুধে ফোটাবো। দেখো কেমন লাগছে পিঠেগুলো দেখতে। এগুলো ছোটো ছোটো, দেখতেও খুব সুন্দর লাগে। দুধকুলি পিঠে বলে কি না, তো দেখতেও সুন্দর লাগে। শীতের দিনে এটা খেতে খুবই মজা লাগে। তো এটাকে আবার সকালবেলা খেলে আরও মজা লাগে। রাত্রিবেলা রেখে দিলে সকালবেলা ঠান্ডার দিনে খেতে আরও বেশি মজা লাগে। তো দেখো, আমার রেডি হয়ে গেছে পিঠে, সব কটা বানিয়ে নিয়েছি। বানাবার পরে এটা আমি দুধ যেটা গরম করতে দিয়েছি ওটাকে আর একটু দেখো গরম দুধটাকে আমি এতে ঢেলে নেবো। ঢালার পরে এটাকে আর একটু ফুটিয়ে নেবো দুধটাকে। এটা গরম দুধ ফোটানো দুধেতেই দিতে হবে, কেননা ফোটানো দুধে না দিলে ঠান্ডা দুধে এটা হবে না। তো দেখো, দুধ আমার ফুটে আবার রেডি হয়ে গেছে। তো এগুলো আমি একটা একটা করে
পিঠেগুলো সব গরম দুধে দিয়ে দেবো। তো এগুলো একটার সাথে একটা লাগবে না, সুন্দর করে একটা একটা করে চারিয়ে দিয়ে দেবো। তো এই ঠান্ডার দিনে অনেক রকমের পিঠে বানানো হয়। এর আগেও তোমাদেরকে আমি চিতই পিঠা বানিয়ে শেয়ার করেছিলাম। তো আজকে একটু অন্য পিঠে করছি, অন্য সময় তো করা হয় না, এই সময় করা হয়। তো দেখো এইভাবে পিঠেগুলো সব দেয়া হয়ে গেছে গরম দুধেতে। তো এগুলো একটার সাথে একটা লেগে গেলে হবে না, তবে দুধে দিলেই এগুলো সঙ্গে সঙ্গে নরম হতে চালু হয়ে যায়। তো একটার সাথে একটা লাগে না। তো আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো, তারপরে এটাকে ভালো করে ফুটিয়ে নেবো। দেখো কত সুন্দর এটা ফুটে গেছে। এটা বানতে বেশিক্ষণ লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যেই পিঠেটা বেনে রেডি হয়ে যায়। এটা ভালো করে ফুটে নেবার পরে দেখো আমি 4টে এলাইচি ভালো করে থেঁতো করে নিয়ে এতে দিয়ে দিলাম, এতে একটু ফ্লেভার আসার জন্যে। তো দেখো এটা দিয়ে দিয়েছি। এরপরে এটা কিন্তু গুড়টা কিন্তু আমি এখন এতে দেবো না, কেননা গুড়টা যদি গরম দুধে দিয়ে দিই এটা কেটে যাবে। এটা পুরো ঠান্ডা হলে একটুখানি বন্ধ করে রাখার পরে হালকা ঠান্ডা হলে গুড়টা ওর মধ্যে দেবো। কেন গরম দুধের মধ্যে যদি গুড়টা দিয়ে দিই দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। তাই ওই জন্য দেখো আমি এটার গ্যাসটা ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপরে ওর ওপরে গুড়টা দিলাম। গুড়টা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেবো। দেখো গুড়টা দিতে এর কালারই পুরো আলাদা হয়ে যায়। মেন এটার সেন্ট হচ্ছে গুড়েরই বেশি সুন্দর সেন্ট থাকে। এটা তুমি চিনি দিয়েও বানাতে পারো, তবে ওর একটা আলাদাই ফ্লেভার হয়, কিন্তু গুড়টার এই শীতকালে গুড়টারই বেশি সুন্দর একটা এই গুড়ের ফ্লেভার থাকে, তাই জন্যে এটা গুড় দিয়েই বেশি ভালো লাগে। তো তোমরা যারা যারা গুড় পছন্দ করো না তোমরা শক্কর দিয়েও বানাতে পারো। দেখো আমার এটা বানিয়ে রেডি হয়ে গেছে। আমার ঠাকুরজিকে দেখো সেবা লাগাবো বলে তো রেডি করে নিয়েছি। আমার ঠাকুরজির জন্য এটা তুলে নিচ্ছি। আমাদের আগে ঠাকুরজিকে সেবা লাগানো হবে, তারপরে এই প্রসাদটাই আমাদের সবাই আর কি ঘরে প্রসাদ পাবো এটা আমরা। তো দেখো আমি ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি। আমার দেখো ছোট কানাজি আছে, ছোট কানাজিকে দেবো, বড় রাধাকৃষ্ণকে দেবো, সবাইকে দেখো একটু একটু করে পাইয়ে দিলাম। দেখো এর আগে তো আমাদের ঠাকুরঘর তোমরা দর্শন করেছো আমার রাধা গোবিন্দকে। তো দেখো আমার রাধা গোবিন্দকে সেবা লাগাচ্ছি। দেখো এটাকে নিবেদন করার আগে তুলসী পাতা দিয়ে তবেই নিবেদন করতে হয়, কেন ভগবান তো তুলসীপত্র ছাড়া তুমি রাজভোগ লাগালেও সেটা গ্রহণ করে না। তাই তুলসীপত্র অবশ্যই আগে সেবাতে লাগাতে হবে। তো আমার ঠাকুরজিকে সেবা লাগানো হয়ে গেছে। দেখো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা কখনো কমেন্ট করে জানিও, বা তোমরা ঘরে বানিয়ে দেখো কেমন এটা বানছে। আমার ঠাকুরজি তো সেবা পেয়ে নিয়েছে। দেখো তোমরাও ঘরে বানিও কখনো পিঠেটা। তো আমার তো দেখো আমার ঠাকুরজিকে এখন আমি পাওয়াচ্ছি, পাওয়ার পরে এটাও আমি পাবো। তো ভালো লাগলে তোমরা কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, হরি বল, নিতাই গৌর হরি বল।